আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে পুষ্টির চাহিদা মেটাতে মহিষ পালনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। বাংলাদেশের মতো গ্রাম প্রধান দেশের প্রধান গৃহপালিত পশু হচ্ছে গরু। গ্রামে গবাদি পশু হিসেবে গরু এবং ছাগল পালনের অধিক জনপ্রিয়তা হলেও অঞ্চলভেদে মহিষ পালনের প্রচলন কিন্তু রয়েছে। কম খরচ এবং অধিক রোগ প্রতিরোধ হওয়ায় মহিষের পালনও কিন্তু জনপ্রিয়তা হয়ে উঠছে। আজকাল দেখবেন গরু ছাগলের থেকে কিন্তু মহিষেরও কিন্তু জনপ্রিয়তা কিন্তু কম না, অনেক বেশিটাই কিন্তু বেড়ে গেছে। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে মহিষ চাষের প্রচলন থাকলেও সারা দেশে এর অবাধ পালন এখনও হচ্ছে না। তাই দেশে আমিষ ও পুষ্টির অভাব পূরণে এবার মহিষ পালনের ওপর জোর দিয়েছে সরকার। মহিষ পালনের জন্য কিন্তু পুষ্টির চাহিদা মেটাতে পারবেন মহিষ পালনের মাধ্যমে। সাধারণত গরু পালনের থেকে মহিষ পালনের অনেক লাভজনক হতে পারে বলে মনে করেছে অনেক বিশেষজ্ঞরা। এরা ভাবছে, তাদের দাবি গরুর থেকে মাংস ও দুধ উৎপাদনে অনেক বেশি লাভজনক হতে পারে মহিষ পালন করে। এটা কিন্তু ঠিক। তাই মহিষের প্রজনন ও চাষ বৃদ্ধিতে মনোযোগী হয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর সম্প্রতি সরকার মহিষ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সারা দেশের কৃষক পর্যায়ের মহিষ পালনের উদ্বুদ্ধ করেছে। প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মহিষ পালন ও এর বংশ বৃদ্ধির জন্য উন্নত জাতের সিমেন্ট ব্যবহারে বাড়াতে চাচ্ছে। এটা কিন্তু একটা প্রকল্প। সিমেন্টের মাধ্যমে উন্নত জাত সিমেন্টের ব্যবহারের বাড়াতে চাচ্ছে এই মানে মহিষ চাষের পরিকল্পনা, যাতে আপনারা হয়তো বা বুঝতেই পারছেন যে মহিষের পুষ্টির চাহিদা মেটাতে কিন্তু মহিষ গুরুত্বপূর্ণ পালন করতে হবে আপনাদের। অনেক বিশেষজ্ঞরা মহিষ চাষের উপকারিতা কিন্তু বিষয়ে বলেছেন। গরুর মতো মহিষও আমাদের দেশে অতি পরিচিত গৃহপালিত প্রাণী। অতীতে কৃষিকাজ যথা হাল চাষ, ফসল মাড়াই এবং ভার বহনের জন্য ব্যাপকভাবে মহিষ ব্যবহার করা হতো। কৃষিকাজ ও পরিবহন ব্যবস্থা যান্ত্রিকীকরণের ফলে কৃষিকাজে এবং ভার বহনের জন্য মহিষের ব্যবহার বর্তমানে খুবই কম। খামারিরা তাই দুধ ও মাংস উৎপাদনের জন্য কিন্তু মহিষ ব্যবহার করছেন। মহিষের কিছু গুণাবলীর জন্যই শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক দেশেই কিন্তু মহিষ পালনের জন্য খামারিরা কিন্তু এগিয়ে এসেছেন। তারা বলেন যে মহিষের দুধের পুষ্টির মান গরুর দুধের চেয়েও কিন্তু অনেক বেশি, অনেক বেশি। এই জন্য তো বলছি যে মহিষ পালনের মাধ্যমে কিন্তু আপনি যে পুষ্টির চাহিদা বাড়াতে পারেন। মহিষের দুধ গরুর দুধের চেয়েও স্বাস্থ্যকর। মহিষের দুধে আমিষ, খনিজ পদার্থ গরুর দুধের চেয়েও বেশি। মহিষের দুধের পুষ্টিমানও অনেক বেশি। মহিষের দুধে গরুর দুধের তুলনায় 11.42% প্রোটিন বেশি থাকে। গুরুত্বপূর্ণ খনিজ যেমন ক্যালসিয়াম, ফসফরাস, আয়রনের পরিমাণও মহিষের দুধে গরুর দুধের তুলনায় যথাক্রমে 92%, 37.7% এবং 118% বেশি থাকে। ভিটামিনের পরিমাণও মহিষের দুধে বেশি থাকে। এদিকে বাণিজ্যিকভাবেও কিন্তু মহিষের দুধ ব্যবহার করে দুগ্ধজাত পণ্য তৈরি অনেক লাভজনক হতে পারে। মহিষের দুধে টোটাল সলিড বেশি থাকায় দুগ্ধজাত দ্রব্যটি যথা দই, ছানা, পনির ইত্যাদি তৈরিতে কিন্তু গরুর দুধের চেয়েও কম পরিমাণ মহিষের দুধ লাগে। ফলে কম খরচে উৎকৃষ্ট মানের দুগ্ধজাত দ্রব্যটি তৈরি করা যায়। মহিষের দুধের চর্বি কিন্তু 7% থাকে। গরুতে ম্যাড কাউ রোগ হয়, মহিষে ম্যাড কাউ রোগ হয় না। এটা কিন্তু আপনারা একটা ভালো বিষয় কিন্তু জানলেন যে গরুতে কিন্তু ম্যাড কাউ রোগ হয়, মহিষে ম্যাড কাউ রোগ হয় না। সুতরাং মহিষের দুধ গরুর দুধের চেয়েও বেশি পুষ্টিকর ও স্বাস্থ্যকর। অনুরূপভাবে মহিষের মাংস কিন্তু গরুর মাংসের চেয়েও বেশি পুষ্টিকর, স্বাস্থ্যকর। মহিষ পালনে পশু খাদ্য, বাসগৃহ ও রোগ চিকিৎসার জন্য কম খরচ হয়। মহিষ নিম্নমান ও উচ্চমানের পশু খাদ্য সমান দক্ষতায় ব্যবহার করে। নিম্নের পশু খাদ্যের চেয়ে উচ্চমানের পশু খাদ্যের দাম বেশি। কাজেই মহিষ খামারিরা বেশিরভাগ ক্ষেত্রেই নিম্নমানের পশু খাদ্য ব্যবহার করে। মহিষের বাসগৃহ না থাকলে মহিষ সারা বছর খোলা আকাশের নিচেও থাকতে পারে। এটা কিন্তু গরুর থেকে কিন্তু একটা ভালো পয়েন্ট। কিন্তু আপনারা দেখবেন যে
মহিষের গরুর বাসগৃহ কিন্তু দরকার হয়, কিন্তু মহিষের বাসগৃহ না থাকলেও মানে একটা থাকার মতো ব্যবস্থা, এখানে বাসগৃহ মানে বোঝানো হয়েছে আপনারা যেটা বললাম যে থাকার মতো ব্যবস্থা, এটা যদি নাও থাকে তাও খোলা আকাশের নিচে মহিষ থাকতে পারে, ফলে বাসগৃহ তৈরির খরচ থেকেও কিন্তু কৃষক কিন্তু অব্যাহত পায়, একটা খরচ কিন্তু পড়ে না, বাইরেও রাখা যায়। মহিষের রোগ প্রতিরোধ ক্ষমতা গরুর চেয়েও অনেক বেশি। যেমন স্থানে স্বাস্থ্য সুরক্ষা দুর্বল যেসব স্থানে মহিষ পালন গরুর তুলনায় অনেক নিরাপদ। মহিষ সমুদ্র উপকূলীয় অঞ্চলে লোনা পানি যেমন সহ্য করতে পারে, তেমনি জোয়ার ভাটার পানিতেও কিন্তু টিকে থাকতে পারে। বিশেষত হলো ঘূর্ণিঝড়ের সময় দৃষ্ট জলোচ্ছ্বাসে মহিষে দীর্ঘ সময় সাঁতার কাটতে পারে, গরু কিন্তু সাঁতার কাটতে পারে না, মহিষ অনেক অনেক সাঁতার কাটতে পারে। আপনারা হয়তো বা বন্যার সময় অনেকে দেখছেন যে মহিষ ভেসে ভেসে চলে যাচ্ছে, কিন্তু এটাও দেখছেন কিন্তু মহিষগুলো কিন্তু সাঁতার কাটে থাকতে পারছে এত পানির মধ্যেও। দেশের দুধের যথেষ্ট ঘাটতি আছে, কিন্তু আমাদের দেশে অনেক দুধের মানে যথেষ্ট ঘাটতি আছে। এ দেশের পশু খাদ্যের ঘাটতিও আছে, মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত নয়, কাজেই বিদ্যমান পরিবেশে গরুর তুলনায় মহিষ পালন করতে অনেক কম খরচ হবে। এই জন্য আমাদের দেশে অনেক খামারে দুধ ও মাংস উৎপাদনের জন্য মহিষ পালন করতে আগ্রহী হয়ে উঠেছেন, কিন্তু দেশে মহিষের দুধ ও মাংস উৎপাদনের ক্ষমতাও অন্যান্য দেশের উন্নত জাতের মহিষের চেয়েও কম হওয়ায় এবং মানুষের খামারিদের আধুনিক পালনের ব্যবস্থা ও প্রযুক্তি সম্বন্ধে সঠিক জ্ঞানের অভাবে মহিষ খামারিরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। মহিষের সম্প্রসারণ ব্যবহৃত হচ্ছে এবং জনগণ পুষ্টিকর স্বাস্থ্যকর দুধ থেকে বঞ্চিত হচ্ছে, কিন্তু এর ফলে এসব সমস্যা সমাধানের জন্য সরকার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মানে একটা প্রাণী সম্পদ অধিদপ্তরে কৃত মহিষ উন্নয়ন প্রকল্পের কিন্তু কাজ পরিচালনা করা হচ্ছে। আপনারা হয়তো বা জানেন না, কিছুদিন মধ্যে হয়তো বা খবরে আপনারা সেটা জানতে পারবেন। এ প্রকল্পের মাধ্যমে বাগেরহাটের মহিষ প্রজনন উন্নয়ন খামারি মানে আধুনিকতা ও উচ্চ প্রজনন মানসম্পন্ন বিশুদ্ধ জাতের মহিষ আমদানির মাধ্যমে মহিষের একটি নিউক্লিয়াস দল তৈরি করা হচ্ছে। তবে অতি দ্রুতই কিন্তু আপনারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন যে মহিষ কিন্তু গরুর থেকেও পালনে কিন্তু ভালো, আপনারা এর মাধ্যমে আয়ও বাড়াতে পারবেন। গরুর থেকে মহিষের কিন্তু কম খরচ লাগে, আরও গরুর থেকে মহিষের কিন্তু দুধও কিন্তু বেশি দেয়, আপনারা এটা পাবেন। গরুর থেকে মহিষের দুধও কিন্তু অনেক পুষ্টিকর, মানে সব দিক দিয়ে আপনারা কিন্তু লাভবান হতে পারছেন একমাত্র এই মহিষ পালনের মাধ্যমে। তাই আপনারা গরুর সাথে সাথে মহিষও পালন করুন, আমি গরু পালন করতে নিষেধ করছি না, কিন্তু আপনারা মহিষও পালন করুন, মহিষও কিন্তু পালনের আপনারা সবাই কিন্তু লাভবান হতে পারছেন। আপনারা কি জানেন মহিষ কী কী খায়? মহিষকে কিন্তু কাঁচা ঘাস, ডালের ভুসি, ভুট্টা, ঝোলা গুড়, প্যাকেটজাত খাবার খাওয়ানো শুরু করবেন। কিন্তু কুরবানির সামনে রেখেও কিন্তু মহিষে কিন্তু আলাদাভাবে কিন্তু যত্ন নিতে পারেন আপনারা অনেকভাবেই, মানে এ থেকে কিন্তু আপনারা দুধও কিন্তু বেশি পাবেন। এই যেগুলার খাবারের নাম বললাম, কাঁচা ঘাস, ডালের ভুসি, ভুট্টা, ঝোলা গুড়, প্যাকেটজাত খাবার, এগুলাই কিন্তু আপনারা খাবেন। আপনারা কি জানেন একটি মহিষ দিনে কত লিটার দুধ দিতে পারে? প্রতিটি মহিষ গড়ে 5 লিটার দুধ দেয়, সেই হিসাবে 130 লিটারের মতন কিন্তু দুধ পাওয়া যায়। আমার মনে হয় তো বা গরুর থেকে কিন্তু মহিষ কিন্তু অনেক বছর বেঁচে থাকতে পারে। বন আফ্রিকায় মহিষের গড় আয়ু কিন্তু 11 বছর, কিন্তু তাদের বয়স 22 বছর পর্যন্ত রেকর্ড করা হয়েছে। বন্দি অবস্থায় তারা সর্বোচ্চ 30 বছর বাঁচতে পারে, যদিও তারা গড়ে মাত্র 16 বছর কিন্তু বেঁচে থাকে। আপনারা হয়তো বা জানেন যে একটা মহিষ 16 বছরের বেশি বাঁচে না। আর এখন কখন রোগ বালাই হয় এটা আল্লাহ ছাড়া তো কেউ জানে না, তাই সবই আল্লাহর হাতে। তো এই ভিডিও থেকে কিন্তু অনেক কিছু জানতে পারলেন যে পুষ্টির চাহিদার জন্য মহিষ পালন খুবই খুবই দরকার, মহিষ পালন অপরিহার্য। এখন কিন্তু গরু ছাগলের থেকেও কিন্তু মহিষ পালনে কিন্তু চাহিদা দিয়েছে অনেকে, বাজার দরও কিন্তু অনেক বেশি। আপনারা 1 লাখ থেকে কিংবা 80 থেকে 1 লাখের মধ্যে কিন্তু মহিষ কিনে নিতে পারেন,
মানে বড় সাইজের কথাই বললাম। গরুর থেকে কিন্তু মহিষের দাম, মানে আমি একটা বাজারে লক্ষ্য করে দেখছি যে একটা বড় বিশাল গরুও কিন্তু আপনারা 10 লাখ 20 লাখ পার করে ফেলান, কিন্তু মহিষের তা না। মহিষও কিনা যায়, সঠিক দামের মাধ্যমেই কিনা যায়। তবে এখন যেহেতু বাজার দরও বেশি চলা শুরু করেছে, আমার হয়তোবা খুব শীঘ্রই মহিষের দামও বেড়ে যাবে।